السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم الأنبياء وأنتم خاتم الأمم أو كما قال عليه الصلاة والسلام. আমি একটা কথা বলবো, সারাদিন যা হয়েছে আমাদের সিলসিলার বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, ওনার পীর ভাই হাফেজ জামিল শহীদ সাহেব রহমতুল্লাহি আলাইহি একদিন বলতেছিলেন যে ভাই আপনি তো মুরিদ করেন না, হাজী সাহেবকে বলতেছিলেন আপনি তো মুরিদ করেন না, কিন্তু মানুষ তো বেসরার দিকে চলে যেতেছে, নাফরমান চলে যেতেছে, আপনাদের উপর বসে থাকতেছে না। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তারপরে বায়াত আমল শুরু করছেন। এরপরে বলছেন একদিন আমি তো চুপ থাকতে চাইছিলাম, আমি তো একবারেই নীরব থাকতে চাইছিলাম, কিন্তু আমার ভঙ্কাটা দুই পৃথিবীতে বাজাই দিল কে? হাজরত ফাকিহুন নফস ইমাম গজনভী রহমাতুল্লাহ আলাইহি হাইসাউদ্দিন খলিফা তালুমের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হাইসাউদ্দিন খলিফা হযরত হাকিমুল উম্মত ফারুক রহমাতুল্লাহ আলাইহি হাইসাউদ্দিন খলিফা। আমি এক বছর আগে দেশবাসীকে নিয়ে পরামর্শ করছিলাম মধুর বাসাতে, 64 দিনা 42 জেলার লোক ছিল, সেদিনই বলছিলাম তবলিগের বাইরে এখানে বলছিলাম এখানে একটা সমাবেশ হবে, কাজীদেরকে নিয়ে আল্লাহর মেহেরবানি আল্লাহর করমত ফলার মালিক মেহেরবানি করে বাংলাদেশ নয় শুধু হিন্দুস্তান, পাকিস্তান, আরব জাহান, মিশর, নেপাল সমস্ত দেশের লোক আল্লাহ ব্রিটিশের থেকে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। এক্ষুনি আপনাদের সামনে আপনারা যারা সাথে আছেন, যাকে দেখার জন্য আমি তার আহ্বান খ্যাপন করছি, হযরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের গভর্নর ছিলেন, ওনার খ্যাপন আমি করছি উলামা মাদ্রাসাতে, তার সাহেবজাদা সারা বিশ্বে বরেণ্য আলেম দ্বীন পাকিস্তানের বিরোধী নেতা হযরত মাওলানা ফজলুল হক সাহেব, উনি এখন বয়ান করবেন। আমার শেষ কথা, নবীর পরে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। আমি জওয়াজ শিবিরের লোক আসছিল, তাকেও বলছি, আমাদের বিএনপি লোক আসছিল, তাকেও বলছে আপনারা যদি ক্ষমতায় যাইয়া কেন কাকের ঘোষণা না দেন, আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। এই মাটি আলুমার মাটি, বৃন্দাবাসের মাটি, পশ্চিম বাসার মাটি, হাফিজুল কোরআন মাটি, এই মাটির মধ্যে যত ফসল, যত সরকারি করছ, অজাতি করছ, বড় হয়ে তো বাধা বাধা হারাজি হাসতে বাধা, সত্তর আগে তো অবশ্যকে বাধা। এই সরকার করতাম, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, তওবা করো, তওবা করো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, না হয় খুনি হাসিনার মতন দেশটা পালাইতে হবে। আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন।